রোজা হচ্ছে সুবহে সাদেক থেকে অর্থাৎ ফজরের ওয়াক্ত থেকে শারঈ মাগরিবের ওয়াক্ত পর্যন্ত যে সমস্ত কাজ, নির্দিষ্ট কিছু কাজ আছে, সেই সমস্ত কাজগুলো থেকে আল্লাহর নির্দেশ ফরমান পালন করার উদ্দেশ্যে এবং আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সেগুলো থেকে বিরত থাকা, এটা হলো রোজা। মানে রোজার দুইটা দিক আছে। একটা হলো মানে সুবহে সাদেক থেকে শুরু, মানে অর্থাৎ ফজরের ওয়াক্ত থেকে শুরু, শেষ হলো শারঈ মাগরিবের ওয়াক্ত পর্যন্ত, শারঈ মাগরিবের ওয়াক্ত পর্যন্ত। আর এখানে সুবহে সাদেক হলো যে যখন থেকে ওই হয় আর কি, সুবহে কাযিব না, সুবহে সাদেক যখন হয় তখন ওই আর কি, মানে পূর্ব দিগন্ত থেকে যে একটা সাদা আভা উঠে, সেটা যখন উঠে প্রসারিত হতে থাকে এবং প্রসারিত হয়ে পূব আকাশ একটু ফর্সার মতন হয়ে যায়, মানে সাদা সাদা ভাব চলে আসে, তখনই শুরু হয় হলো, মানে যখন উঠে ওটা যখন ওই রেখাটা উঠে, সাদা রেখাটা উঠে যখন প্রসারিত হওয়া শুরু করে, তখন হলো ফজরের ওয়াক্ত শুরু হয়। আর সুবহে কাযিবে এটা হয় না, প্রসারিত হয় না, সরাসরি উঠে চিকন একটা রেখা, সাদা রেখা উঠে মধ্য আকাশে চলে যায়, তারপরে আবার মিলিয়ে যায়। কিন্তু এটা কি হয়, উঠার সাথে সাথে পূর্ব দিগন্ত থেকে ওঠার সাথে সাথে এটা প্রসারিত হওয়া শুরু করে। তখন হলো এটা, তখন সুবহে সাদেক ফজরের ওয়াক্ত শুরু হয় এবং ওই মুহূর্ত থেকে বিরত হয়। আর এখানে মানে গুরুবে শারঈ বা মানে শারঈ সূর্যাস্ত যেটা বলা হয়, একটা হলো যে প্রাকৃতিক সূর্যাস্ত, সেটা হয়ে গেলে পরে সেটা যখন হয় মানে আদিক চক্রবাল রেখার নিচে, উফুকের নিচে, যখন উফুক বা আদিক চক্রবাল রেখার নিচে যখন সূর্যটা তলিয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, তখন হলো এটা প্রাকৃতিক সূর্যাস্ত হয়ে গেল। কিন্তু ওই সময়টা না, মানে কি বলে, মানে ইফতারের সময় না, যখন আর কি পূব দিগন্তের যে লালিমাটা হয়, ওই যে সূর্যাস্তের সাথে সাথে যে লালিমাটা প্রকাশিত হয়, সেটা যখন মিটে যায় এবং পশ্চিম আকাশে যখন লালিমাটা বা হুমরা মাগরেবিয়া বলা হয় বা শাফাক বলা হয়, এটা যখন হয়, আবির্ভূত হয়, তখন হলো শারঈ মাগরিবের ওয়াক্ত শুরু হয় আর কি। এবং তখন ইফতারেরও সময়, এবং ওই সময়টা প্রায় ওই সময় থেকে করতে হবে। এটা প্রায় প্রাকৃতিক সূর্যাস্ত থেকে 10-12 মিনিট 13 মিনিট এরকম একটা ব্যবধান থাকে আর কি, তার মাধ্যমে শুরু হয়। এবং রোজাতে দুইটা জিনিস আছে, নিয়ত থাকতে হবে এবং নির্দিষ্ট কতগুলো জিনিস থেকে বিরত থাকা। এই নিয়ত কি হতে হবে? নিয়ত মানে আল্লাহর ফরমান মানে করার জন্য, মানে আল্লাহর ফরমান বা আদেশ পালন করার জন্য এবং তার নৈকট্য লাভ করার জন্য রোজা রাখা আর কি, মানে তো এই জিনিসটা থাকতে হবে, এই নিয়তটা থাকতে হবে। এবং ওই যে সমস্ত জিনিসগুলো, মানে মানুষের যে সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে রোজাদারকে, সেগুলো থেকে বিরত থাকা।